আচ্ছা, আমার ইনবক্সে সবচাইতে বেশি যে প্রশ্নটা পাওয়া হয়েছে যে ভাইয়া ইপিআর এই টিকাদানের ছকটা নিয়ে আমাকে একটু সহজ করে দেন। ঠিক আছে, চলো হচ্ছে আমরা শুরু করি। দেখি আজকে কোনো ট্রিক্স নাই, জাস্ট হচ্ছে আমি সহজ করার চেষ্টা করবো, এতটুকুই। ওকে, চলো। তুমি যখন জন্মগ্রহণ করবা তখন হচ্ছে তোমার যে তোমাকে ডাক্তারের শরণাপন্ন হইতে হবে 4 বার। একবার হচ্ছে তোমার জন্মের পরে, 6 সপ্তাহে, 9 সপ্তাহে, 15 সপ্তাহে। খুবই সহজ রেঞ্জ, কিন্তু জন্ম আজকে হয়েছে 6 সপ্তাহ, 9 সপ্তাহ, 15 সপ্তাহ, 6 সপ্তাহ, 9 সপ্তাহ, 15 সপ্তাহ। ওকে, ডান। এখন জন্মের পরে তোমার আমার সবার কিন্তু একটা যক্ষ্মা টিকা দেওয়া হয়েছে, যেটা তুমি মানুষকে এখনো পর্যন্ত দেখাই বেড়াও, তাই না? বিসিজি টিকা। তো এই টিকাটার নাম কি? বিসিজি টিকা। ওকে, ফাইন। এখন এই বিসিজি টিকাটা কোথায় দেওয়া হয়েছে? তোমার বাম হাতে। দেখো দেখো, কিন্তু এখনও তোমার বাম হাতে কিন্তু ওই দাগটা রয়ে গেছে এবং সারা জীবন থাকবে, অর্থাৎ বাম হাতে ওই স্থানটা আছে। কোথায় আছে? চামড়ার মধ্য। কোথায়? মধ্য। এখন তুমি তো ছোটো মানুষ, তোমাকে চামড়ার নিচে দেওয়া যাবে না বা চামড়ার উপরেও দেওয়া যাবে না, যখন এক্স্যাক্ট হচ্ছে যেই জায়গাটা, অর্থাৎ চামড়ার মধ্যেই তোমাকে টিকাটা দিতে হবে। তাহলে আশা করি এটা আর ভুল হবে না। এখন তাহলে তোমার জন্মের পরে শেষ, এবার আসো হচ্ছে 6 সপ্তাহ বয়সে। 6 সপ্তাহ বয়সে তোমার 3টা টিকা দেওয়া হয়। দেখো, এই টিকাটার নাম সাথে আমরা সবাই পরিচিত, ওরাল পোলিও ভ্যাকসিন। অর্থাৎ আমরা কিন্তু পোলিও খাইতে যাইতাম, আমাদের স্কুল থেকে ডাক দিত পোলিও খাওয়ার সময়। আচ্ছা, তাহলে ওরাল পোলিও ভ্যাকসিন, এর সাথে মিল রেখে সবগুলো দেখো, পিসিবি ভ্যাকসিন, তারপরে হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। ওরাল পোলিও ভ্যাকসিন, পিসিবি ভ্যাকসিন, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। খুবই মনে রাখা কিন্তু খুবই সহজ, সবগুলোতে দেখো পি আছে। ওরাল পোলিও, পিসিবি, তারপর হচ্ছে পেন্টা ভ্যাকসিন। এখন ওরাল পোলিও মানে কি? তোমার হচ্ছে, এটা তো আমরা জানি, পোলিও ভাইরাস। আচ্ছা, তারপরে পিসিবি মানে কি? নিউমোকক্কাল ভাইরাস। নিউমোনিয়া বানান কিন্তু পি দিয়ে শুরু হয়, আশা করি তোমরা সবাই জানো। আচ্ছা, তাহলে নিউমোকক্কাল গেল। আর পেন্টাভ্যালেন্ট তো 5টা, যে আমাদের যে 5টা আছে এটা এইগুলাই আর কি। 5টা যে টিকা আছে এইগুলো, যে ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টকার, ইনফ্লুয়েঞ্জা, আর হচ্ছে হেপাটাইটিস বি, এই 5টা। আচ্ছা, তারপরে এখন আমাদের তো এটা মনে রাখতে হবে, ওরাল পোলিও ভ্যাকসিন আমরা পোলিও স্কুল থেকে খাইতে যাইতাম এবং আমাদের কোথায় দিত? মুখে দিত, তাই না? তাহলে এর স্থানটাও মুখে এবং এইটার প্রবেশপথটাও মুখ দিয়ে, যেহেতু আমরা খাইতাম ওরাল পোলিও ভ্যাকসিন। এরপরে আর কি আছে দেখো, এরপরে আসো পিসিবি ভ্যাকসিন, যেটা। এখন বাকি সবগুলোই তাহলে বিসিজি টিকা হচ্ছে তোমার, একটু মনে রাখো, এই সিনারিওটার কথা একটু কল্পনা করবা। বিসিজি টিকা হচ্ছে তোমার বাম হাতে, যেটা সবাইকে দেখাই বেড়াও। তারপরে হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, মুখে খাইছো ছোটোবেলায়। বাকি সব কিছু হচ্ছে কোথায়? উরুতে। তাহলে বাকি আর যা আছে সব কিছুই উরুতে। তাহলে দেখো, 2টা সিরিয়াল কিন্তু আমার মনে রাখা হয়ে গেল, সময়ও গেল, স্থানও গেল। ঠিক আছে, তাহলে সময় কখন কখন? জন্মের পরে 6 সপ্তাহ, 9, তারপরে হচ্ছে 9 মাস, 15 মাস। ওকে, স্থান কোথায়? প্রথমটা হচ্ছে বাম হাতে দিছিলাম, পরে আমি মুখে খাইছিলাম, এখন একটু বড় হয়ে গেছি, মুখে খাইতে পারি। পরে হচ্ছে এখন আমি আরও বড় হয়ে গেছি, তার মানে এখন আমি উরুতেও দিতে পারবো। তাহলে বাকি সবগুলো হচ্ছে উরুতে। ওকে, ফাইন। এখন ওরাল পোলিও ভ্যাকসিন আমরা হচ্ছে মুখে যেহেতু খাচ্ছি, ঠিক আছে, মুখে খাইলাম এটা। এখন কোথায় প্রবেশপথটা? কোথায়? মুখের মতে মাংসপেশি। কারণ দেখো, এগুলোর সাথে সম্পর্ক আছে, কারণ এগুলো সবই 6 সপ্তাহতে দেওয়া হয়। তাহলে সবগুলোতে দেখো ম কথা আসলে মুখে মাংসপেশি। ঠিক আছে, তাহলে দেখো 6 সপ্তাহটাও শেষ। এরপরে আসা হচ্ছে 9 সপ্তাহ। মনে রাখবা M9 কথাটা, তার মানে হচ্ছে 9 মাসে এমআর, অর্থাৎ মিজেলস আর রুবেলা, এই 2টা টিকা আমাদের হচ্ছে দেওয়া হয়। তাহলে মনে রাখবা M9। ঠিক আছে, এমআর পরিবহন 900 টাকা ভাড়া। ঠিক আছে, এমআর পরিবহন 900 টাকা ভাড়া। ওকে, কোথায় দেওয়া হয়? উরুতে। আমরা আগেই পড়ছি, এটাও উরুতে আগেই পড়ছি। তাহলে এখন 9 সপ্তাহ কোথায় দিই আমরা? পরে প্রবেশ পড়তো কোথায়? চামড়ার নিচে। এখন তো তুমি বড় হয়ে গেছো, বড় হচ্ছে 15 মাস, তুমি বলবা যে আমি এখন বড় হয়ে গেছি। হামিতে হচ্ছে হাম, এখন বড় হয়ে গেছি, মানে 15 মাস বয়স। এখন কোথায় দেওয়া যাবে? আমার চামড়ার নিচে দেওয়া যাবে। তাহলে এখানে দেখো 5টা সিনারিও আছে। প্রথমটা চামড়ার মধ্য, পরেরটা হচ্ছে মুখে, মুখের মতে হচ্ছে মাংসপেশি, পরের 2টা নিচে, একদম নিচে কি থাকবে? নিচে তো নিচেরই থাকবে। তাহলে চামড়ার নিচে। খুবই সহজ, কিন্তু আশা করি আরেকবার দেখলে তোমরা হচ্ছে ট্রিক্সগুলো ধরতে পারবা। তখন তারপরেও ধরতে না পারলে আমাকে অবশ্যই জানাবা, সেটা অবশ্যই জানাবা। আচ্ছা।